ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। যুব সমাজ বারবার তোমার থানতে আমি বুঝাই, তোমার থানলে দিলি মায়া আমরা মুরব্বী অকলরে আলিম অকলের কাছ থেকে পরামর্শ লিয়া দিনের কর্ম আতলো, দিনের কর্ম আতলো। যে কোনো কান্ট্রির যাও আমল দেশা আনুকিয়া করা যায়, দিন দিনদা করা যায়। এই যে ড্রাগসর ব্যবসা মুসলমানে করে এখানে, যে কোনো জায়গাত মুসলমানও কিন্তু রাখায়, ফায়ারিংও মুসলমান পাওয়া যায়। এর কারণ কিতা? আল্লাহ ব্যবসা করার লাইন তোমার দিছে না, তুমি ড্রাগসর কারবার করতে এখানে। আল্লাহ তোমার ব্যবসার লাইন দিছে না, সুপারি কারবার করো, ফান দোকান দেও, বালাতো কসমেটিকের দোকান খুলো, ফার্নিচারও বেশি অ্যামাউন্ট থাকে ফার্নিচার খুলো, এর চাইতে বেশি অ্যামাউন্ট থাকে। যে ব্যবসা তোমার জানে কইব করো। ড্রাগসর ব্যবসা করা হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। এইগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। মুসলমান যুব সমাজ সুন্দর সুন্দর হোক, মুখে দিছে মাল তুই আমার তুতাল্লা খান দেখা যায় ফোটার মুখে খান, খালি মায়া দিবার জানে হয় ওটা দেখো গিয়ে খালি ও ট্যাবলেট নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ প্রতিটা মুসলমান যুব সমাজের এই জাতীয় নিকৃষ্টতম গুণার থেকে হেফাজত করুক, দূরে হই আল্লাহুম্মা আমিন। আশ্চর্য লাগে, দুঃখ লাগে রে ভাই। আপনারা মাইর খাইন, মনে করেন যে আমরা আসিলা কিচ্ছু না, আমরা খলিজাত আগে ধরি। এই জন্য ওটা ছাড়োই, ব্যবসার অভাব নাই জমিনও। আপনি 12 মজা বেচইন না, শরীয়ত যাই না যাইত নি মাতুই না কেন? 12 মজা বেচা শরীয়ত না যাইত নি, বেচক কয়েক তো একটা ব্যবসা। খাসামালর দিন আইসে শাক শু গোটা বেচইন না বাজারও, এটা হারাম নি, তো ব্যবসা। আমার স্ট্যাটাস দেয় বুকিয়া টেরা ঠেরা। এই ড্রাগসের ব্যবসা করতে তো স্ট্যাটাস দেয় না, আর সাগর ব্যবসা করতে স্ট্যাটাসও ধরি। হ্যাঁ না, আপনি ব্যবসা বাণিজ্য করেন, ইসলামে আপনার এটা শিখাইছে। ব্যবসা বাণিজ্য করা যাই আছে, 100% যাই, হালাল তরিকা করেন আপনি। হ্যাঁ, যে কোনো লাইনে আপনি ব্যবসা করুন। হ্যাঁ, জেনারেল কোয়ালিফিকেশন আপনার আছে, শিক্ষিত মানুষ, দেশে ব্যবসা করতে না, বাইরা কান্ট্রির কি আপনি যে কোনো জব করেন বালা। তবে হারাম ব্যবসা করতাম না, রাজি আছে ইনশাআল্লাহ। ও নবীজি ফরমান মান আকালা তাইয়িবান, আপনি সর্বাবস্থায় হালাল রিজেকের ইন্তজাম জমিনও করিয়া যায়। হালাল রিজেক তালাশ করতে হইলে মুসলমান হক মাতিয়া জমিনে যদি চলাফেরা করো, জমিন মসজিদের উঠানো দাঁড়াইয়া যদি একজন মুরব্বী মানুষে হক কথা মাতে, এই মানুষে পাগল হইয়া বার করিয়া দিলায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনে যত মুসলমানে হালাল রিজেকের ইন্তজাম করবায়, হালাল রিজেকের তালাশ করবায়, আমি আল্লাহ প্রতিটা মুসলমানের কাছে হালাল রিজেক পৌঁছাইয়া দেবো। চাহে ব্যবসার মাধ্যমে হোক, হাজিরা খামর মাধ্যমে হোক না কেন, যে ডিপার্টমেন্টও বন্ধা তুমি হালাল রিজেক তালাশ করবায়, আমি আল্লাহ তোমার কাছে সম্মানিত রিজেক পৌঁছাইয়া দিমু। কই সুবহানাল্লাহ। হালাল রিজেক ব্যবস্থা করুন, দোয়া কবুল হইব। অগুত্তাকে ক্যান্সার হরাই, অগুত্তাকে ডায়াবেটিস হরাই, অগুত্তাকে আপনি প্যারালাইসিস হরাই, দোয়া কবুল হইব। নতুবা সারা দিন খান দিয়া খোদার কসম দোয়া কবুল হইতো না। এক উলামা আপনারে, এক মুহাদ্দিসিনে মুফাসসির এটা দোয়া ফতোয়া দিতা না যে হারাম খাইয়া আপনি দোয়া করলে কবুল হইব, দিবা নিমতো, এটা খেয়েও দিত না। এখন আপনার বাপ বেমার, এক কথা এক্সাম্পল দিয়া, আমার বাবা বেমার, আমি অনুবইয়া দোয়া করি যদি সূরা ইয়াসিন ফরিয়া, আর আমার পেটে যদি হারাম থাকে, কোন দোয়া কবুল হইব নি? হইতো নবীজির হাদিস অনুযায়ী বুঝাই আর আপনারা এতে আপনারা হয় গুসা করুক আর কুসক কই কান। অথচ নবীজির হাদিস হইল, যদি কোনো সন্তানে তার মা বাবার দ্বারখানো বইয়া যদি হাত তুলা মারি দোয়া করে, অথচ যে কোনো জায়গার থাকি যদি কোনো সন্তানে মা বাবার লাগি দোয়া করে, আল্লাহ সন্তানের দোয়া মা বাবার হক 100% কবুল করে। কই সুবহানাল্লাহ। আর যদি কোনো মা বাবায় সন্তানের লাগি যদি দোয়া করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 3 দল মানুষের দোয়া আল্লাহ কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দেয় না। 1 নম্বর মানুষ হইয়া থাকলা যারা মুসাফির মানুষ, ওই মুসাফির মানুষে মুসাফিরি হালত যে দোয়া খান তা জমিন করব, আল্লাহ এই 100% মুসাফিরের দোয়া কবুল করেন। হুক সুবহানাল্লাহ। 2 নম্বর, কোনো মজলুম মুসলমানে যদি আল্লাহর আদালত দোয়া করিলায়, চাহে কুফারে মুশরিক হলে মুসলমানকে নির্যাতন করক, অথবা তোমার রক্তর বাইয়েও যদি তোমার নির্যাতন জমিন করিলায়, তোমার জাতি বাইয়েও যদি জমিন তোমার বেইজ্জত করিলায়, তোমার জাতি বাইয়েও যদি তোমার পানি খাওয়ার রাস্তা বন্ধ করিলায়, তোমার জাতি বাইয়েও যদি তার রাস্তা বাই তোমার যাইতে কষ্ট দিলায়, তুমি জমিন মজলুম হই দিবাই। আর ওই মজলুমে যদি চকুর পানি 1 ফুটা ফালাই আল্লাহর আদালত দোয়া করিলায়,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই মজলুম মুসলমানের দোয়া আল্লাহ 100% কবুল করে কই সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হইল কোনো মার বাবা যদি সন্তানের লাগে আল্লাহর আদালতের মধ্যে আত খান্তা তুলামানিয়া যদি কয় আল্লাহ আবার আওলাদটা বড় জবর বেমার বিদেশের জমিন বড় বিপদরে দয়াল আমি মায় তোমার কাছে হাত তুলা মারি দোয়া করি আর আপনি আমার আওলাদরে বিপদ থাকি আপনি হেফাজত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মা বাবার দোয়া আওলাদের হক 100% কবুল হয় হোক সুবহানাল্লাহ। কিন্তু মুফাসসিরে কেরাম হলে কইতরা এই দোয়া কবুল হইতো না যদি মা বাবার পেটও হারাম থাকে, মা বাবার পেটও মাতই না খেলে হারাম থাকে। এখন আপনারা কইন গুছা খতরা না তো কেউ আমরার বাসায় মাতিয়ার এখানে গরুয়া মাতিয়ার আপনার লোকে মা বাপে দোয়া করইন না নি আমরা বেমার পড়লে করইন না নি বেমার লগেলেও কমি যায় না মাতই না খেনে খেনে ইখান টুকাইছিলেন নি আপনি ও টুকাই অথচ নবীজির হদিস অনুযায়ী মা বাবায় দোয়া করার বাদে যদি কইন পরে এখান মাটির গ্রাম নি মাটির গ্রাম নি দেখেন না আপনার মাটির গাম যদি হয় আর আপনার মা যদি দোয়া করিয়া কইন আল্লাহ আমার ফুয়া গুতারে আপনি আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করিও আর সারা পৃথিবীর ওয়ার্ল্ডের আলিম হলে দোয়া করিয়া যদি কইন আল্লাহ মাটির গামের আব্দুল সত্তারের ফুয়া করে গজব দি মারিলাও আল্লাহর কসম সব আলিম হলের দোয়া আল্লাহ নিচর আসমানও রাখে আর মা বাপর দোয়া সম্পূর্ণ আসমানের ফর্দা সরাইয়া সরাসরি আল্লাহর আরশে আদিম কবুল হয় হোক সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। এখন দোয়াটা কবুল হইল না এখানে মা বাবার পেটও নিশ্চয় হারাম পড়ে গেছে হইয়ান না সারার মা বাপে হারাম খাইছই এখানে হইয়ান না নিশ্চয় দোয়া কবুল না হওয়ার কারণ হইল হয় আপনি জুইত করে দোয়া করতে পারছেন না খুলুসিয়ত লইয়া নতুবা পেটও হারাম ঢুকে গেছে। এই জন্য আমি প্রায় মসজিদ গিয়া মাতি গাঁৱত মাতি যে আপনারা ইমাম অকলরে হালাল খাওয়াইবা ইমাম অকল আমরার বাচ্চা এরা 100% আমরা লাগি হর সময় কামিয়াবির দোয়া করে যদিও প্রতিজন ইমামর দোয়াত থাকে মুসল্লি অকলর কামিয়াবি কিন্তু প্রতিজন মুসল্লি অকলর দোয়াত থাকে মেসাবর বরবাদি হাসানা নি ভাই মেসাব ই মোল্লা ইগু যায় না নি ইগুরে কোনো কি খাদায় না নি ওগুতা মসজিদ থেকে বিদায় দিলাম এই অবস্থাটা। কিন্তু ইমাম অকলে যে কোনো তো দোয়া করিয়া কিতাখন আল্লাহ আমার হামসায়ের মানুষের শান্তি করো আমার হামসায়ের মানুষের আপনি দিনদার বানাও মুত্তকি বানাও পরহেজগার বানাও ওখান কইন না না একদিন হইতে হুঁচন ফজর নামাজ পড়ি আল্লাহ আমার হামসায়ের অমুক কুকুরে টাটা ফেলাইয়া মারিলাম একদিন দোয়া করছই নিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আওলাদে দোয়া করবায় ওই দোয়া আল্লাহ 100% কবুল করব। যদি তোমার পেটের মধ্যে রাই পরিমাণ কোনো হারাম ঢুকি যায় লুকমা পরিমাণ হারাম ঢুকে 40 দিনের ভিতরে তোমার কোনো দোয়া কোনো নেক ইবাদত আল্লাহর আদালত আল্লাহ অ্যাকসেপ্ট করতো না হুক নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন ওই 40 দিনের ভিতরে তোমার মতো মুসলমান দোয়া কবুল না হওয়া অবস্থায় যদি মারা যাও তোমার মতো মুসলমান ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি মারা যাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরাম বলেন আপনার লাগি জাহান্নাম ওয়াজিব হুক নাউযুবিল্লাহ। আর যত মুসলমান জাহান্নামের মধ্যে যাইবাই জীবনে কোনোদিন শান্তি পাওয়া তো দূরের কথা কুরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের ময়দানে যখন একদল মানুষের আল্লাহ জাহান্নামী বানাইবা জমিন আল্লাহর আয়াতরে যারা জমিন অস্বীকার করবা আয়াতের তাফসীর গুলারে যারা অস্বীকার করিয়া জমিন আমল করিয়া যাইব ওই সমস্ত মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ যখন উত্তর টানি টানি জাহান্নামের মধ্যে নিবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি একজন জাহান্নামীর শাস্তি শেষ নাই। ওই জাহান্নামের মধ্যে একবার চামড়া জ্বালানোর লগে লগে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বারবার আপনার শরীরের চামড়া মাংসগুলারে পরিবর্তন করব। একবার জ্বালাইব নতুনভাবে চামড়া মাংস দিব, আবার জ্বালাইয়া নতুনভাবে চামড়া মাংসগুলা দিব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহ বারবার জাহান্নামে মানুষের চামড়াগুলারে পরিবর্তন করবা? আল্লাহ জবাব দিল, লিয়াযুকুল আযাব। বন্দা জমিন সুদ খাইতে কত মজা পাইছলাই, জিনা করতে জমিন কত মজা পাইছলাই, ফরর ব্যাপারে সমালোচনা করতে বান্দা তুমি কত মজা পাইছলাই, জমিন আইল টেলিয়া তোমার জমিন বড় করতে বান্দা তুমি কত মজা পাইছলাই। এই মজা পাওয়ার কতটুকু ভয়ঙ্কর শাস্তি, কতটুকু ভয়ানক শাস্তি ওখান অনুভব করার লাগি আল্লাহ বারবার জাহান্নামের মধ্যে তোমার আমার পর্দাগুলা পরিবর্তন করাইবা। কই নাউযুবিল্লাহ। ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য জাহান্নামী অকলরে বারবার জাহান্নামের মধ্যে দেওয়া হইব। শুধু জাহান্নামের চামড়ারে পরিবর্তন করিয়া শেষ হইতে না রে মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামী অকলে জ্বলতে জ্বলতে গিয়া জাহান্নামী সারা অকলে মিশে একটা মশওয়ারা করিয়া মিটিং করিয়া জাহান্নামের দারোগা মালিকরে সম্বোধন করিয়া করবা, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুকে। ও জাহান্নামের দারোগা মালিক, আমরা জাহান্নামের শাস্তি সহ্য করতাম পারিয়ার না, এই পর্যন্ত তাপ দিয়ে আপনি যে আমাদেরকে কষ্ট দেয়, আমরা আল্লাহরে একটাবার সম্বোধন করিয়া ওখান থাকো। আল্লাহ যেন জাহান্নামের মধ্যে আমাদেরকে মৃত্যু দিলাইন। হুকুন আউযুবিল্লাহ। সারায় জ্বলতে জ্বলতে গিয়া সহ্য করতে পারবানি। মোমবাতির আঙ্গুলে ঢুকাইলে কিতা বুধ ভাই আথইনাখানে আরাম লাগবো না নি? হেনে কারেন্ট রয়, আর যদি নেগেটিভ পজিটিভর কোনো কানেকশনে বেড়াচেরা লাগে আর সাব রাত যদি হামাই দেয় আঙ্গুলি, যে সময় বাড়ি মারে কিতা বুধের আরাম লাগে না? নাস্তা শৈলে ভূমিকম্প দে, ভূমিকম্প। তো জাহান্নামে যখন ঢুকবায় সারা জাহান্নামী হলে সহ্যর সীমাহারা হইয়া মশওয়ারা করিয়া ও জাহান্নামের ফরিস্তা মালিক, একটা বার রব্বুল আলামিন দেখো, জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতাম পারিয়ার না, আমার আল্লাহ যদি আমাদেরকে মৃত্যুকান্তা জাহান্নামও দিলাইন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা, তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম লেখরা 1000 বছর পরে আল্লাহ মালিক দারোগার কাছে যে অবজেকশন খানতা আইছিল, ওখানোর জবাব 1000 বছর পরে আল্লাহ শুনাইবা। কই নাউযুবিল্লাহ। কয় 1000 বছর? কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান। কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান। হুকুন আউযুবিল্লাহ। এখন বুধভাই একদিন যাইতে সাপ যেহেতু টেনশনে, এটা কিছু যুবক হলে বুধভাইবা যে সময় ডিপ্রেশনে দেখা দেয় সাপ হলরে, এই সময় না ঘুম না খানি না কিচ্ছু, হ্যাঁ না ইতারে সরম না তিতারে খুদা হলো অবস্থা হয়ে যায়। কিয়া মাঝখানো খালি মাছ বাজিল্লাখান গোড়াগড়ি এই অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। তে জাহান্নামও ওলা জ্বলতে জ্বলতে গিয়ে আসলে কোনো টেনশনের অবস্থা নাই, আরামও নাই, শান্তিও নাই, ঠান্ডা কোনো ফানিও আপনি পাইতা না। ঠান্ডা যে ফানি খাই মাঝে মাঝে খাই না ফ্রিজতে কিয়া, এগুলো আপনার জীবনে পাইতা না। লাইনও নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নাম থেকে আপনি যে পানি পাইবা উত্তপ্ত গরম পানি উতরাই, যেগুলা মুখে দেওয়ার লগে লগে সারা জ্বলিয়া সিঁড়িয়া বিড়িয়া নারী বুড়ি সব জ্বলিয়া পায়খানার রাস্তা পায় আল্লাহ বাহির করবো। লগে লগে মালিক দারোগারে খইব, ও মালিক দারোগা ও ফুটাই নারী বুড়ি সিরিয়া দে ফু দুইয়া পায়খানার রাস্তা বাহিরন,
ওটানি গ্লাসও লইয়া তাদের মুখের মধ্যে নিক্ষেপ করো, জোরে কই নাউযুবিল্লাহ, আরো জোরে করি কই নাউযুবিল্লাহ। ও এখন খুকুয়া আপনারা জাহান্নামে যাইতা না জন্নত যাইতা? মাতই না খেনে সব জন্নত যাইতা বুঝা যায়, কিন্তু ফজরের নামাজও সারা আইবা ইয়ে তো আর এক দরকার আছে। এই জন্য ফয়লা জাহান্নামও গিয়া বালা কোনো ঠান্ডা পানি আপনি ফাইতা নাই, শুধু ফাইবা ফুজ রক্ততা কোন ফুটাই যে ফুটাই আপনার নারী পরি সিরিয়া ফায়খানা রাস্তা পায় বাহির হইব, প্রস্রাবর রাস্তা পায় বাহির হইব। হোক না আউযুবিল্লাহ। উলামায়ে কেরাম হলে, অলিয়া উলিয়া হলে, সাহাবায়ে কেরাম হলে জাহান্নাম তাকি বাসিতা করিয়া দিনে রাইতে জমিনও মেহনত করছই, দিনে রাইতে জমিনও আমল করিয়া গেছেন, শুধু জাহান্নাম তাকি কিলা নিজরে বাঁচানি যায়, নিজরে কিলা জাহান্নাম তাকি জাহান্নাম উত্তপ্ত আগুন তাকি রক্ষা করা যায়। আজকে আমরা এই টেনশন নাই। আমি মনে করি আমি তোরা कुटीपति वार बातें हमसे मोटा कौन है, हम तो माटी ग्राम का लीडर हो गया, हम तो बहुत बड़ा हो गया। अरे भाई ऐसा नहीं है, आज तो तुम बड़ा है, कल भी फकीर हो सकता है। ठीक है ना भाई? आज दोनों खाली फकीर तो समय लागबो, समय बेठागिरी अहंकारी तकब्बुरी बड़ाई ওটা সমাজত দেখাইতে একটু সময়া দেখায়। ফেদা অকল বুড়ি টিফর সময় থাকে না, বুড়ি টিফ নই যায়। আর অহংকারী কিয়ত যে মুসলমানে দেখায় তা আল্লাহ পাকে কিয়ত দেখায়। আজ তথ্য যা যুবকসকল জমিন তাকি দার গিয়া বেঙ্গলোর তাকি আইলায় 1 বছরে রইয়া পিএফ পয়সা কয়টা ব্যাংকত থইলায়, ওগুন জমিল 8টা বছরে, আর বাকিগুন জমাইয়া আইয়া দেনতে সিগারেটর টান আর হেডফোনের বাড়ি আর বাইকর শব্দ। ডাকি তো বাইকে সাইলেন্সারও ভাইবে তোরা আসতে মুখর ফর্দা হরাইয়া আস্তা ভূমিকম্প দেওয়ার লালাটাও মাটিগান ঠিক কিনা ভাই? কি বুঝা দা মানে আমার লাখান দনি আর অহংকারী কোনো ফেলোয়া। আরে ভাই তুমি তো ফেদা, তুমি কিতা ভাই ফেদা। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন এদের দিকে তাকাও। ফেরাউন আজ পর্যন্ত ঘৃণা এমন পরিস্থিতি আল্লাহ করলো, ফানি খাওয়াইতে খাওয়াইতে বেক বাই গেছে কেউ সময় কর আল্লাহ। কারণ শিয়ান্ত মুনাফিকর এই বুদ্ধি গুরবে দাগ বাই, ইতার ভিত বুদ্ধি থাকে, দূরা দেওয়া মারার বাদে লেঙ্গুরো বিষ থাকে, মুনাফিকি গুণ তরলা অবস্থা। ইতার লগে যত বন্ধুত্ব করো ভাই, যত দিল থাকি কুলিয়া খাবাস, ইতার লেঙ্গুরোর বেশি গুণ যায় না ভাই। এর লাগি আল্লাহ মুনাফিক মার্কা বন্ধু থাকি আমরা হেফাজত করতা জুড়ে হই আল্লাহ আমিন। প্রত্যেকে আল্লাহর কাছে খান দিয়ে বলে আল্লাহ এমনি দুশ্মনে গু বানাইলিও প্রকাশ্য বালা এগুলো ফলো করি চলা যায়, কিন্তু মুনাফিক মার্কা বন্ধুত্বকে আপনি আমার হেফাজত করবা। এই দোয়া প্রত্যেকে করবো ইনশাআল্লাহ। এগুলো চিনা যায় না রে ভাই, এটার চিনা বড় ধায় হয়েছে। আমার মাটিটা কিছু কড়া কড়া হয়ে যায় না, কিছু টেঙ্গা হয়ে যায়। এই জন্য প্রত্যেকজন মুসলমানে কিতা খোয়াত আসলাম যে ফেরাউনে ফানি খাইতে খাইতে বেক বাই গেছে। ও আল্লাহ মুসা আলাইহিস সালামে বা তান কৌমে দ্বারা ইমান আনসলা, আমি ওলা ইমান আনিলি মরে বা আমার তোরা ফানির থাকি বাঁচাও। আল্লাহ কান আমি আল মুফসিদিন হইয়া ঠান দিছে জানি আপনি। কারণ মুনাফিক কোনোদিন সোজা হয় না, কুত্তার লেঙ্গুর গিদি মাঞ্জিল যেমন সোজা হয় না। মুনাফিকরা আপনি যত লাইনে বুঝানি কেউ খোদার কসম সোজা হইতো না, কেউ মুনাফিক কোথা। এই জন্য বাইরে ভাই বেঙ্গলোর টেকা খামাও, দুবাই টেকা খামাও, ভালা কথা দনীয়, তবে দনের অহংকারী কোনো ফকিরের কাছে দেখাই না। শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইকরাম আমি গতবার এক দেখাত বয়ান দিছিলাম দিননাথপুর, যে দস্তারখানার ওয়াজ আমি খুঁজলাম আপনার সামনে, জানি না শুনছেন কিনা। দস্তারখানা বুঝইনি? দস্তারখানা আপনারা দস্তারখানাত ভাত খাইননি? কয়জনে খাইন? সারাই না, যুব সমাজে তো খাইনি না। আপনি যুবে খুঁজতে একলা আপনি খাইন করি হ্যাঁ? চেয়ার টেবুলও খাই না। চেয়ার টেবুলও প্রয়োজন ব্যতীত খাওয়া যায় না, প্রয়োজনে চেয়ার টেবুলের মা সরা হয়ে গেছে গিয়া পুরা। আমরা বিয়া সাথে চেয়ার টেবুল ছাড়া বিয়া আসেনি মাতই না কেন? ও যে সাবে তানফুরি কোটি টাকা করছিয়া বিয়া দিতরা মাতে গুছা করিও না খাও। ও এদিন মসজিদের কমিটি গিয়ে হামসায়ের আর বাইরে খেও না বলে সাপ কত টাকা করছিয়া ফুরিগু বিয়া দেয় 10,000 কোটি টাকা মসজিদে দেখুয়া কিতাব বুঝেন ফাটাবাস গোলাত ফেলাইলে দিলেই বলি 10,000 কিতাব হয়। এমন এক সময় আইলে আর সময় ভাই যায় না নিশান্দা নেওয়া ইলা কিছু সাপ অকল বারো আমরা এলাকাত মাদ্রাসার হুজুর অকল গেলে কই যারা ফেটুসার মুখামনি জি না, সব মেসাব কিন্তু ফেট লইয়া দেয় না। এই মন্তব্য কিন্তু হরাইবা। আমরা যদি কৌমি মাদ্রাসা চালাই না, আমরা যদি মাদারিস মাসাজিদ চালাই দিতে চালাই তো ফেবা। আমরা আরেক দলিল ব্যাপারে আমি হামসায়ের মানুষ, আমার এলাকার মাদ্রাসার আমি খেয়াল করতাম
তলবুল ইলম হল গেলে আপনারা দিন না বিভিন্ন রকম মন্তব্য করেন আমরা কাছে কমেন্টস ফোন আয় রহদুল্লাহ হাসাও তুই কেন এই যে আল্লাহ হেফাজত করুক এইটা তোর জবান থেকে নিজের আল্লাহ হেফাজত করতে হই আল্লাহ আমিন। এই যে চেয়ার টেবুল খান দস্তারখানা বিছানি সুন্নত 2 নম্বর প্লেট দস্তারখানা তো আপনি ফাটা মারতে পারতেন আপনার মুখ থেকে বাত খাইতে দেখুন ফোড়া মুখ থেকে ফোরলে গুতার খাওয়া নাই আত থেকে বাত লইতে দেখু ফোরবো ও তাল থেকে বাওয়াতে ডাইনা তো লইয়া গুণ আপনি খাইতা এর নাম দস্তারখানা। এখন দস্তারখানার ওয়াজ যদি আপনারা করি তে সময় দেব গিয়া সংক্ষিপ্ত হইয়া শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহিয়ে মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা। ইদানিং মুফতি রফি উসমানী দিন মারা গেছেন আল্লাহ তাআলা তান দরজাতে বুলন্দ করিয়া দেখা দূর হই আল্লাহ আমিন। ও গোটা এক সপ্তাহ মারা গেছে শেখুল ইসলাম জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়ার বড় ভাই মুফতি রফি উসমানী সাহেব ও ইদানিং মারা গেছেন পাকিস্তান করাচি মাদ্রাসা শেখুল হাদিস। তো ওনার বাপ মুফতি শফি উসমানী সাহেব যেন তালিমুল ইসলাম লেখছেন কিতাব পড়িছেন তালিমুল ইসলাম মেসা বকল ও তালিমুল ইসলাম কিতাবর মুসন্নিফ যেন তালিমুল ইসলাম মুফতি শফি উসমানী সাহেব না হিন্দু কেফায়াতুল্লাহ সাহেব মুফতি শফি উসমানী সাহেব যেন খুঁয়া ও থানে একদিন মুফতি শব্বির আহমদ উসমানী এদিকে রাখলা বাবা তুমি তো দারুল উলুম দেওবন ফারি হইয়া আইসো একবার তা খো চাই কালকে তোমার একটা প্রশ্ন করুন প্রশ্ন আনসার দিও তবে এখন না আগামীকাল সকালকুর দাওয়াত আমার ঘর আর আগামীকাল সকালে যখন তুমি আমার ঘর আইবা আর এখান কথা হইয়া রান্দিয়া দেবার খেয়েও আমার ঘর নাই রেবা তুমি রান্দিয়া তুমি খাইবা এখন তার নাতিরে হয়েছে তাই। তো মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি সাহাব পরের দিন সকালবেলা গিয়ে সালাম দিলা দাদা আমি তো আপনার ঘরের মধ্যে হাজির। দাদা কইলা রান্না বান্না করো রান্দিবার মতো কোনো বেটি মানুষ নাই। শফি উসমান হিসাবে যখন রান্না বান্না করলা খরিয়া খানার ইন্তজাম করিয়া যখন লাগাইতা মুফতি শফি উসমান হিসাব রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখরা তান দাদা তারে কইতা ও নাতি তুমি খৌসাইন জমিনের মধ্যে দস্তারখানা ওখান তুমি কিভাবে বিছাইতাই বা দস্তারখানা ওখান কি রূপ হইত ওখানটা তুমি আমারে জবাব দেও চাই হোসেন দারুল উলুম দেওবন ফারি হইয়া আইয়া যদি এক মানুষ হয় বলে আমি তো আত্মাইয়াতু জেলা ফরমা আপনি আত্মাহিয়াতু ফরিতে পারতা নাই এখন মাথায় গু পুরা ফুল গরম হইব না ঠান্ডা হইব নর্মেল হইব ফুল গরম হইব না। তো শফি উসমান হিসাবে হইলে ইটা কি জাতর প্রশ্ন দারুল উলুম দেওবন ফারি হইয়া আমি আইলাম হ্যাঁ কত কিতাব লেখলাম আর তাই না আমার খুঁজা দস্তারখানা কিলা বিচাই তাই না হলে অবা আমি হাসাও তোমার খুঁজা ও তাই না হলে এটা তো স্বাভাবিক দস্তারখানা বিচাইতাম সামান আনতাম তুইয়া খাইতাম ও বাদে ওখান দাঁড়িয়ে হইতাম। মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি লেখরা সঙ্গে সঙ্গে তান দাদা তানের জবাব দিল নাতি তোমার আনসার খানটা জবিন হইছে না দস্তারখানা ওলা জিনিস যদি কোনো খানো তুমি সফরও বারো দস্তারখানা ওখান যদি তোমার সাথে থাকে যদি মসজিদের কোনো ব্যবস্থা না থাকে নামাজ পড়ার মতো কোনো জায়গা তুমি না পাও দস্তারখানা ওখান মুসল্লা হিসাবে তুমি জমিনও বিছাইয়া ও দস্তারখানাত নমাজ পড়িতে পারতাই এই পর্যন্ত উপযুক্ত দস্তারখানা সব সময় তোমার সঙ্গে থাকতো হই সুবহানাল্লাহ। আমরা দস্তারখানাত নমাজ পড়া যাইব নি আপনি না খানে নাই বাদ হইয়া গোসা এক সাইটে মরিচ এক সাইটে সে গুসা খতরা না তো বা গুসা খতরা না তো দস্তারখানা ও 1 নম্বর অপশন দিয়েছেন যে দস্তারখানা ওলা হইতো যে দস্তারখানার যদি কোনোখানো যাও মুসাফির হালতো তে আপনারা দস্তারখানা ওখানে ওলা চলতায় মুসল্লা যদি না থাকে মসজিদ যদি না থাকে জমিনও নামাজ পড়ার উপযুক্ত যদি না হয় তে দস্তারখানা ওখান জমিনও বিছাও ওখানের মধ্যে নামাজ পড়ো এই পরিমাণ অবস্থায় যদি থাকে তো ওখান উপযুক্ত দস্তারখানা সুবহানাল্লাহ। নাম্বার 2 দস্তারখানার মধ্যে আমি প্লেট কেমনভাবে রাখতাম মুফতি শফি উসমানী সাহেব কইলা বালা করি দইয়া আনিয়া যখন আমি রাখলাম তরকারির হান্ডি তাকি লইয়া বাতর হান্ডি তাকি যে জিনিসটা আমি রাখতাম তেলা রাখা হলা রাখতাম মুফতি শফি উসমানী সাহেব কইলা শফি উসমানী সাহেবরে তান দাদা কইলা ও নাতি এইভাবে কোনো পাত্র কোনো সামান তুমি রাখতে পারতাই নাই দস্তারখানার মধ্যে এইভাবে তোমার প্লেট খানটা তুমি রাখো যাহাতে প্লেটের নিচটাকি কোনো নাজাসত যেন না লাগে ও দস্তারখানাত বাদ খাইয়া লগে লগে তুমি তুলা মারিয়া ওখানে নমাজ পড়তে পারো ওইভাবে সামান আনিয়া তুমি দস্তারখানার উপরে রাখিও কোনো খাটাযুক্ত জিনিস কোনো মরিচর টুকরা তাকি লইয়া কোনো আবর্জনা যেন দস্তারখানার উপরে না রাখা হয় হোকা সুবহানাল্লাহ। 3 নম্বরে জিকার হল্লা হুকুয়া সাইন মাছ আমরা খাই জানি মাছ বরাখর মানুষে মাছ বেশি খায় এটা স্বাভাবিক চাগুয়া
আর মাছ। আমি গেছিলাম মরিগাঁও, সেটা হুজুর আঙ্গর দেশে তো বেশি এই চাটা চলে না, চলে শুধু এই আঙ্গর দেশে মরিচ বেশি চলে, তারা মরিচ বেশি খায়। তো বরাখন মানুষের ফান গুয়া বেশি খায়, ইকান স্বাভাবিক হাসান। তো মুফতি শফি ওসমান হিসাবে দিকার হলাম মাছর খাটা খাইয়া আমরা রাখতাম কিলা, মাংসর হাড্ডি খাইয়া রাখতাম কিলা, আপনারা কইছেন কিলা রাখতাম, যে পাত্র যেগুলো থাকতো এগুলো ফানি থাকতো নি, যে পাত্রত মাছর খাটা মাংসর খাটা রাখতাম এগুলো ফানি থাকতো নি না। মুফতি শফিউর ওসমান হিসাবে ফরমাইন নাতি এই মাছের খাটাগুলা তুমি যে পাত্রের মধ্যে যে বাটির মধ্যে রাখবাই, ওই বাটির মধ্যে কোনো পানি থাকতো না, শুকনা তুমি সিবাইয়া মাছের খাটা মাংসর খাটাগুলা তুমি রাখিও, জীবনে কোনোদিন পানির মধ্যে রাখিও না। শফিউল ওসমান হিসাবে নাতির দিকার খোলা হুজুর, দাদারে দিকার খোলা হুজুর, কোন কারণে বিদা জিনিসরা পানির মধ্যে রাখতাম না। শফিউল ওসমান হিসাবে তার দাদা জবাব দিল, শফিউল ওসমানী আমি দাদা শফিউল ওসমানী তোমার মতো মাংসরে খইয়া দিয়ার, যেমন মাংস খাইয়া তুমি মজা পাইলাই, মাছ খাইয়া যেমন তুমি মজা পাইলাই, এই মাছের খাটাগুলা খাওয়া তোমার হক নাই। মাছের খাটার উপরে হক আছে একটা মেকুরর, মাংসর খাটার উপরে একটা হক আছে কুকুরর। তুমি যে সময় তোমার নাজাস নোংরা জায়গার মধ্যে ফালাইবাই, ও মাংসর টুকরাগুলা মাছের হাড্ডিগুলা তুমি কোনো নোংরা জায়গাত না ফালাইয়া একটা পাত্রের মধ্যে লইয়া তুমি পবিত্র জায়গার মধ্যে ফালাইও। একটা কুকুর আর মেকুরে খাইয়া যে সময় মজা পাইতো না বিদার কারণে, ও সময় যদি একটা কুকুর আর মেকুরে চকুর ফানি ফালাইয়া আল্লাহর আদালতের মধ্যে যদি কয় আল্লাহ মাটির গামর আব্দুর রহমানকে টেকা দেওয়ার কারণে আপনার বন্ধা পয়সা দিয়া বড় দামি মাংস মাছ লইয়া খাইল, মগর হাড্ডি খাটাগুলা তো জানে আমি খাই, ওই হাড্ডি খাটাগুলারে পানির মধ্যে ভিজাইয়া আমি তো খাইয়া সামান্য পরিমাণ কোনো মজা পাইলাম না, আপনি এর বিচার খান্তা জমিনও করিও খৌ নাউযুবিল্লাহ। শফিউল ওসমানী সাহেব মুফতি শব্বির আহমদ উসমানী বলেন, এই কথা খান্তা যদি কোনো মেকুরে কুকুরে তোমার সানো বদদুয়া দিলায়, কিয়ামতের দিন যত সময় তুমি জবাব দিছ না অত সময় জন্য তো যাইতে পারতে নাই, কই নাউযুবিল্লাহ। মাত বুঝা গেছে নি খান? এখন আমরা মাছর খাটা ইটা মারি খানো ফেলাই পাই না তো না খানে। এই জন্য প্রতিটা মখলুকর হক আমারটাই নাছে, প্রতিটা মখলুকর হক আমারটাই নাছে। এটা হক আপনার জবাব দেওয়া লাগবে কিয়ামতের। আপনি একটা মাছ একটা কুকুর দেশ মাংসর হাড্ডিগুলা দিলে হুকনা দিতা, বিজা দিতা না, ফানিত ফলাইতা না, নোংরা জায়গা ফলাইতা লম্বা আওয়াজ। আমি ওবায়দু আমার মুক্তসর মূল কুইতা হইয়া শেষ করতাম 1:30 বাজে গেছে। ফরলা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম, জমিন কোনোদিন অহংকারী করবা না, জমিন কোনোদিন তকব্বুরি করিয়া কোনো ফকিরতে জমিন কষ্ট দিবা না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের জমিন অহংকারী আর তকব্বুরি করিয়া কোনো অসহায় দরিদ্র মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলায়, ওই মানুষে যদি চকুর পানি ফেলাইয়া তোমার মতো ধনী বন্দারে বদদুয়া দিলায়, ওই গরিব মানুষের চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হবে, আল্লাহ তোমারে ধ্বংস করতে দেরি হইত নাই। কই নাউযুবিল্লাহ। কারণ অহংকারী করিয়া সাদ্দার জমিনে পতন হইল, অহংকারী করিয়া জমিনে ফেরাউন পতন হইল। যে সাদ্দাতে জমিনে আল্লাহর লাগি তকব্বুরি আর বরমানসি করিয়া, যে সাদ্দাতে জমিনের মধ্যে দুনিয়ার থাকি বড় হীরা মণিমুক্ত অখল লইয়া জমিনের মধ্যে সাদ্দাতে যখন জন্নত খান্তা বানাইল, ও জন্নতরে যে সময় সাদ্দাতে উদ্বোধন দিত, আল্লাহ লগে লগে কইলেন আজরাইল আমি আল্লাহ তোমারে কইয়ার ও সাদ্দাত যার আমার লগে গাদ্দারি করিয়া জমিনের জন্নত উদ্বোধন করা যাইত, আমি আল্লাহ কইয়ার সাদ্দাতে যেন 2 নম্বর ফাউটা জন্য তো না ঢুকাইতে পারে, ও হালত তুমি জান খান্তা কবজ করিও। নাউযুবিল্লাহ। ফারসানি সাদ্দাতের জন্য উদ্বোধন করতো
পারছে না। তো অহংকারী কি এর? তো অহংকারী আমি আপনারা সামনে পড়িলাম রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিন আর মুমিনাত করে তো মহব্বত করিয়া মায়া করিয়া সমস্ত পৃথিবীর মুসলমান সকলে মহব্বত করিয়া ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার মহব্বতর মুমিন বান্দা বান্দি সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমাদের রাজনীতির বিভাগে ইসলামের মধ্যে ঢুকাও, আখলাক আদর্শগুলারে তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমাদের ব্যবহারগুলারে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমাদের ব্যবসা বাণিজ্য থাকি লইয়া জমিন যা কিছু তোমরা করো না করো সমস্ত ইসলামের মধ্যে প্রবেশ করাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানরে জমিন কোনো সময় তোমরা অনুসরণ করিও না। যত মুসলমানের জমিন শয়তানরে অনুসরণ করিয়া চলাফেরা করবায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এরা জমিন ধ্বংস হইবায়, আখরাতর দিন দেখি বরবাদির দিন দেখি হইব, জমিন কোনোদিন ইজ্জতর দিন দেখি পাইতায় নাই, আখরাতর ময়দান ইজ্জতর দিন দেখি পাইতায় নাই। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতর ময়দান আদা তুফরে বন্দার সূর্য খান্তা থাকবো, পায়ের তলখান সূর্যর তাপে গিয়া তাম্বায় পরিণত হয়ে যাবে। দুগ্ধদারিণী মায় কিয়ামতর ময়দান দৌড় যখন আরম্ভ করব, একজন গর্ভধারিণী মায় নিজের সন্তান জমিন প্রসব করব, গর্ভধারিণী মায় বুঝতে পারত নাই, দুগ্ধদারিণী মায় কোনো সময় নিজের সন্তানের খবর লইতে পারত নাই। ও হালত কিয়ামতর ময়দান প্রতিজন ইনসান হকলে যখন দৌড়াদৌড়ি করবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতর ময়দানে যখন তুমি সূর্যের নিচের মধ্যে থাকবায়, তলে দিয়া চকুর পানি ফেলে যখন কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, সারা মানুষে নাফসি নাফসি কইয়া খান দিবা। আমার বাবার লাগি জমিন আমি গুনাহ করলাম, কত চুরি চামারি করলাম, আবার বাবায় কিয়ামতর ময়দানে নাফসি নাফসি কইয়া খান দিবা, আবার মায় কিয়ামতর ময়দানে নাফসি নাফসি কইয়া খান দিবা, আমার বড় ভাই তাকি লইয়া আমার আত্মীয় স্বজন তাকি লইয়া সারায় নাফসি নাফসি কইয়া কিয়ামতর মাঠও খান দিবা। কোনো মানুষে আপনার হেল্প করতো নাই, আমার হেল্প করতো নাই, সারা মানুষের নিচে দি খোল্লা দিয়া শুধু ইয়া রব্বি নাফসি, এইভাবে এখান দিয়ে সমস্ত কিয়ামতর মাঠ ঘুরিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতর ময়দানে সমস্ত মানব সভ্যতারে আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় কিয়ামতর মাঠ খাড়া করব। কই নাউযুবিল্লাহ। 100 বছরের যুবক 100 বছর বৃদ্ধ মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবায়, 15 বছরের যুবক উলঙ্গ অবস্থায় দাঁড়াইবায়, জমিন 10 বছরের সন্তান উলঙ্গ চলাফেরা করতে লজ্জা শরম লাগি যায়। অথচ কিয়ামতের ময়দান যত সুন্দর যুবক যত সুন্দর যুবতী হও না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের মাঠ সমস্ত মানব জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় উপস্থাপন করব। কই নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সমস্ত মানুষ জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করে, আল্লাহ নবী সারা মানুষে তো আমি আয়েশারে জমিন কিয়ামতের দিন দেখি লাইবা। আবার নবী লগলে ফরমাও, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে তো সামনে দিক তাকানো দূরের কথা, মানুষে এদিক সেদিক তাকাইতে পারতো না। হুকুন আউযুবিল্লাহ। কোনো মানুষের খাবাতে হইতো না ডাইনে দি বাবা দি তাকাইতা। বিয়া বাড়িত গেলে তো চৌক এগু যদি ভাওর তলে দি তাকে তে বাকি দুইটা তাকে, কিন্তু ডাইনিয়ার বউ হাসান এই তো কিয়ামতের মাঠরে ভাই এদিক সেদিক তাকাইতে পারতে না, সব উলঙ্গ তাকবায়, খেওরের শরীর একসাথ থাকা পর্যন্ত থাকতো নাই। হুকুন আউযুবিল্লাহ। আরো দূরে করি কই নাউযুবিল্লাহ। জন্নতি যুবক হল 30-এর ভিতরে বয়স থাকবো, মুখো দাড়ি দড়ি কিচ্ছু থাকতো নাই। এখন তো দাড়ি খামাইবার লাগে খালি কম্পিটিশন করো, এই আপনার এই সেলুনও গিয়া কম্পিটিশন করো দাড়ি খামাইবার লাগিয়া, জন্য তো দাড়ি থাকতো নাই। এই সময় খালি আতাইবে আর আফসোস করবে, হায় রে হায় আমরা রিক্সুন থাকে লোখান। এই সময় কোনো লুশনও লাগতো না, কোনো স্যানিটাইজারও লাগতো না। এই
কোনো ফেস ওয়াশও লাগতো না, দাড়ি মিঠাইবার লাগে। দূরে করি কই সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। যুবক কইবা থমথমি যুবক, নয়া জোয়ান কি শরীর দেখা দিব, খালি জন্য তো খালি মারাইয়া দৌড়াইবা। হ্যাঁ, এখন তো দৌড় দানে হয় না। জন্য তো প্রথম খানি হইব মাছর খলিঞ্জা দিয়া, হুকা সুবহানাল্লাহ। ওরা আসতে করি সুবহানাল্লাহ হইলাই, এটাও তোমার ফুরকির ফুটি মাছর খলিঞ্জা নি। হ্যাঁ, তোমার ফুরকির ব্যক্তি মাছর খলিঞ্জা নি দেবো ভাই। জন্নতি মাছর জন্নতি খলিঞ্জা থাকবো, দূরে কই সুবহানাল্লাহ। ইলা বুজুর্গানে দিন হলে হইতরা এক একটা ফাক্কি বিরান করিয়া দিবা, যে ফাক্কির ডানা থাকবো 70টা ডানা থাকবো 70টা রঙর, দূরে করি হুকা সুবহানাল্লাহ। খালি খাইবাই রে ভাই, খানি জন্নতর খানি তো আর কোনো টেনশন নাই, যা খাইতে পারো, ফাদও নাই, আগাও নাই, মুথাও। হ্যাঁ, এখন তো তুরা খাওয়ার বাদে ফেটোর বেধায় ধরিলায়, সিম সিমাইয়া মসজিদ আইয়া খাই মেসাবরে তুকাও, টয়লেটর চাবি গুতা দেও, নতুবা বিয়া বাড়ির তাকি আইলে দান উষা থাকলে আইলে দি খাম সারবার অবস্থা থুকাইলাম। কিন্তু জন্য তো ই অবস্থা না, জন্য তো তা খাইতে পারো। বুজুর্গানের দিন হকলে লেখরা জন্নতি অখলরে যখন খানি দিবা, একজন জন্নতি অখলর লগে 80 জন খাদিম থাকবা, হুকা সুবহানাল্লাহ। কয়জন খাদিম? 80 জন। 80 জন খাদিমন 8 খান থাকবো 160 খান প্লেট এক অক্তর খানি দেব হইব, হুকা সুবহানাল্লাহ। 160 খান প্লেটও, এক একটা প্লেটও 80 রকমের খাদ্য থাকবো, হুকা সুবহানাল্লাহ। চিন্তা করই, জমিনও আই অত বছর হয়েছে, মনে হয় একলগে 80 দাঁত খানি খাইছি না, খাইছো পাতই না, খাইবা নি কোনোদিনও খাইতা নাই। আল্লাহ ওলা জন্নত রাখছে আমরা লাগিয়া, আর আমরা ও জন্নতর না তো নিয়ামত তৈয়া আজকে আমরা জমিন গুণা গড়ে করিয়ার না গুণা, আমরা আল্লাহ গুনার থেকে হেফাজত করতো, হই আল্লাহ আমিন। জন্নত সব যাইতাম, জন্নত গেলে নবীদিরে ফাইব। কিয়ামতের দিন নবীজি ফরমাই, আমার প্রতিজন উম্মত করে আমার খরে খরে নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া প্রতিজন মুসলমান হলরে উম্মত হলরে আমি জন্নত প্রবেশ করাইমু, জোরে করি হুকা সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি যে আল্লাহ তাআলা নবীর শান হইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও নবী আপনি জানাইয়া দিন ইমানদার হলরে আমি আল্লাহ তাআলার মহব্বতর ডাক দিয়া যারা আমার উপরে ইমান আনছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে আমরা পরিপূর্ণ কিতা আছে, যুব সমাজে যে প্যান্টগুলা লাগাও, মা বোনিতে যে কাপড়গুলা লাগায়, এর মধ্যে কোনো পরিপূর্ণতা পাওয়া যায় না, ইসলামের কোনো বিধান পাওয়া যায় না। মুসলমান সমাজে ব্যবসা বাণিজ্য কোনো হালাল ব্যবসা পাওয়া যায় না। মানুষের লোকে ব্যবহার আমরা জানি না, এক মানুষের গালি দিতে চাই ভাই চাই না, কেন রে ভাই? ইতরি খরা হমিন্দি খরা যাইজ আছেন মাথই না খেনে, এক মানুষের কিতা মারাউনির ফুয়া হইয়া গালি দেওয়া যাইজ আছে নি? যাইজ নাই। মানুষের এখানে আপনি আপনার ছেলেরে কিতার ফুয়া হইয়া গালি দিতে পারতেন না, চূড়ান্ত পড়ছে হারাম। আপনি এক আপনার বাপ, আপনি মা, আমরা প্রায় সময় আমরা আওলাদরে তুলনা দিলাই যে টাটাফুরিয়া মরসনানি হমুকর ফুয়াল্লাহান তুই ওইলে না খেনে। ও ভাই, হমুকর ফুয়া যে হমুকর ফুয়াল্লাহান হইছে, হিকুর বাপ পিলা ফয়লা তুমি আর হে সমান ওখান তুলনা। হমুকর ফুয়া বৈজ্ঞানিক হয়ে গেছে, তুই বৈজ্ঞানিক হইলে না খেনে। হমুকর ফুয়ার বাপ হগু কিলা তোমার লগে সমান মানায়নি, যদি তোমার লগে সমান মানায় তে তার ফুয়া তোমার ফুয়ার লগে সমান মানায়। এই জন্য নবীজি ফরমাইন, আপনি আপনার ফুয়ারে মেয়েরে ছেলেরে গালি দিতেও গালিটা আপনার জন্য রহমতর গালি দিতে। জেলা সৌদি আরবত যে ইমাম খালাম যে ইমাম আসলা আপনারা দেখছেন, বর্তমানে তাই ফিল্ম বানাই। এই একদিন এক বয়ান হইসলা, আমি আমার মায়ের বদুয়ার বদৌলতে আমি আজকে জন্নত, আমি আজকে মক্কা শরীফের ইমাম হইতাম পারছি।